এই মুহূর্তে যদি নিজেকে খুব একা মনে হয় সবাই দূরে চলে গেছে, অথবা সবার মধ্যে থেকেও নিজেকে আপনি কোথাও একা মনে করছেন, তাহলে জানবেন আপনাকে সবাই দূরে সরিয়ে দেয়নি, অথবা আপনি একা হয়ে যাননি। আপনাকে তৈরি করা হচ্ছে বড় কোনো উদ্দেশ্যের জন্য। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, ইউনিভার্স তাদের কাছে এই ভিডিওটা কিন্তু পৌঁছে দেবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি রিডিংটা আরও এক্সট্রা কি ইনস্ট্রিং আছে সেটা দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে এই ভিডিও থেকে কোনো না কোনো বার্তা আপনি অবশ্যই পাবেন। ভিডিও শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। এই কাজটা করলে আপনার এনার্জি পেলে রিডিংটা আপনার সঙ্গে আরও বেশি রেজনেট করবে। সিঙ্গিং বলে আরও একটা কাজ হচ্ছে আপনার এনার্জি ক্লিনজিং করা। প্রতিদিন যদি আপনি একটু করে সিঙ্গিং বলে সাউন্ড শোনেন, তাহলে আপনার এনার্জি ক্লিনজিং হবে। এনার্জি ক্লিনজিং হলে কিন্তু আপনি নিজের লাইফে আরও ভালো থাকবেন, আপনি বেটার ডিসিশন নিতে পারবেন, একটু লাইট ফিল করবেন। নিজের যে হেভি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো বাদ দিয়ে আপনি একটু লাইট ফিল করতে পারবেন। লাইফে আরও উন্নতি আসবে। উন্নতি কীভাবে আসবে না, দেখবেন আপনার ডিসিশন মেকিং পাওয়ার বাড়ছে, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন, অথবা আপনার আটকে যাওয়া পথগুলো নিজে নিজেই খুলে যাচ্ছে। এই কারণে কিন্তু নিজের এনার্জি ডেলি বেসিসে হিলিং করা ভীষণ প্রয়োজন। ঠিক আছে, তাই আমি সবাইকে অনুরোধ করব এই টাইমটা প্লিজ কেউ স্কিপ করবেন না। আর এই একটাই কারণে আমি সবাইকে অনুরোধ করি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন, চ্যানেলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, হাইপ ক্লিক করুন, কিছু একটা করুন। একটা ভিডিও থেকে আপনি যখন একটা বার্তা নিচ্ছেন, একটা এনার্জি নিচ্ছেন, সেই এনার্জির সঙ্গে আপনাকেও কিন্তু সেখানে কিছু ইনপুট দিতে হবে। গিভ অ্যান্ড টেকেই পুরো পৃথিবী, ইউনিভার্সের রুল এটা। ইউনিভার্স কিন্তু এমনি এমনি চলবে না, আপনার সঙ্গে এনার্জি এমনি রেজনেট হবে না। আপনাকে এই ভিডিওর সঙ্গে কোনো না কোনো কিছু না কিছু করতে হবে। সো কিছু অ্যাটলিস্ট যে কোনো একটা অ্যাক্টিভিটিস আপনারা এর সঙ্গে করুন। ঠিক আছে, আর আপনি যদি হাইপ করেন ভিডিওটা, তাহলে আরও অনেকের কাছে পৌঁছে যাবে। আপনার করা একটা ছোট্ট অ্যাকশানে আরও অনেকে ভিডিওটা দেখতে পাবে, সেখান থেকেও কিন্তু আপনার এনার্জি কানেক্ট হবে, সেখান থেকেও কিন্তু আপনি কিছু ভালো জিনিস অবশ্যই পাবেন, পজিটিভ জিনিস অবশ্যই পাবেন। ওকে, চলুন বেশি কিছু বলবো না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যেটা আমি বলি, যে যতক্ষণ আমি সিঙ্গিং বলে সাউন্ড হবে ততক্ষণ প্লিজ সবাই চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে সাউন্ডটা ইনহেল করার চেষ্টা করুন, নিজে একটু ইনহেল করে সাউন্ডটা একটু নিজের মধ্যে নেবার চেষ্টা করুন, ফিল করুন সাউন্ডটা। তাহলে আপনার এনার্জির সঙ্গে অ্যালাইন হয়ে এনার্জিটা ক্লিন করবে এটা। ঠিক আছে, দয়া করে প্লিজ সবাই একটু চোখ বন্ধ করবেন। চোখ খুলে ফেলুন এবার সবাই প্লিজ। আশা করছি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জি কিছুটা কানেক্ট হয়েছে। ঠিক আছে, এবার আমি কার্ডগুলো একটু সাফল করে নেব। কিছু কিছু সময় থাকে মানুষের, জানেন, প্রতিটা মানুষের জীবনেই থাকে, যখন নিজেকে তার খুবই একা মনে হয়। এই জায়গা থেকে মনে হয় যেন বেরোতেই পাচ্ছি না, কি হচ্ছে লাইফে জানি না। শুধু স্যারেন্ডার করুন, হ্যাঁ, ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করুন, নিজেকে স্যারেন্ডার করুন, নিজের এনার্জি স্যারেন্ডার করুন। ইউনিভার্সকে বলুন যে ইউনিভার্স, আমি হিল হতে চাই, আমার জন্য যেটা ভালো হবে তুমি সেটা আমার কাছে এনে দাও। যে সার্কামটান্সেস আমার জন্য ভালো হবে তুমি সেই সার্কামটান্সেস আমার কাছে এনে দাও। যে মানুষ আমার জন্য ভালো তুমি সেই মানুষকে আমার কাছে এনে দাও। যে মানুষ আমার জন্য ক্ষতি করছে, আমার ভালো হবে না যে মানুষের সঙ্গে থাকলে, সেই মানুষকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দাও। ইউনিভার্সের কাছে জানান। ইউনিভার্সের কাছে আমরা সঠিকভাবে জানাই না, ইউনিভার্সের কাছে যদি আমরা সঠিকভাবে জানাই না, তাহলেই দেখবেন লাইফে অনেক কিছু, অনেক প্রবলেম শর্ট আউট হয়ে যায়, অনেক প্রবলেম ইমিডিয়েট শর্ট হয়ে যায়। ঠিক আছে, চলুন 3টে ট্যারো কার্ড নিয়ে নিয়েছি, 3টে ওরাকেল কার্ড নিয়ে নিয়েছি, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। ঠিক আছে, চলুন সবার আগে আমি একটু ক্যান্ডেলটা জ্বেলে নেব। ওকে,
আপনাদের সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু কনসেন্ট্রেট করবেন। আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জি কানেক্ট করব। 5 4 3 2 1। চলুন দেখি আজকের দিনে ইউনিভার্সের কাছে কি বার্তা আছে আপনার জন্য। কি বলছে ইউনিভার্স, কি আছে আজকের আপনাদের রিডিং। একদম প্রথমেই না আমার মনে হচ্ছে এই যে ইমেজটা এখানে ক্রিয়েট হয়েছে বা আমি যে এনার্জিটাও পাচ্ছি, একটা মানুষ দুটো পায়ের ওপরে মাথা দিয়ে বসে আছে। ওকে, এই ধরনের একটা ইমেজ কিন্তু আমি একদম প্রথমেই পাচ্ছি। এটা না লোনলিনেসকে বোঝায়। আপনি অনেক বছর ধরে একা আছেন, অনেক বছর ধরে নিজেকে খুব একা মনে হচ্ছে। সবার মধ্যে থেকেও নিজের মনের মধ্যে থেকে যেন আপনি নিজেকে খুব একা ফিল করছেন। আপনি হাসছেন, মজা করছেন, বাইরে থেকে আপনাকে দেখে সবার খুশি বলে মনে হচ্ছে, কিন্তু আপনার এই যে ভেতরের একাকিত্ব, এই জিনিসটাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। আপনার একটা খুব রেয়ার পার্সোনালিটি আছে, খুব ইউনিক আপনার স্পিরিট। আপনি সবার সঙ্গে কিন্তু নিজেকে কানেক্ট করতে পারেন না। আপনি সবার মধ্যে সেই সত্যিটা দেখতে পান যেটা অন্যেরা ওভারলুক করে। সত্যি বলার জন্য আপনাকে না, সত্যি বলার জন্য আপনার থেকে কিন্তু অনেকে দূরে চলে যায়। খুব খুব কম আপনাকে বোঝে, আর যারা বোঝে তারা কিন্তু খুব ডিপলি অ্যাডমায়ার করে আপনাকে। এই জন্য আপনি একটা পুরো ভরা রুমের মধ্যেও নিজেকে কিন্তু একা ফিল করেন। আপনার যে সোল আছে না, আপনার এই সোল কোনো কিছু ডিপ, মানে একদম কোনো কিছু ইউনিকের জন্য ওয়েট করছে। একটা হাইলি স্পিরিচুয়াল অ্যাসপেক্ট আছে আপনার এই একাকিত্বের পিছনে। এটা কিন্তু একাকিত্ব নয়, বুঝেছেন? ইউনিভার্স আপনাকে ফেক মানুষের কাছ থেকে প্রোটেক্ট করছে। খুব তাড়াতাড়ি কিন্তু আমি একটা এনার্জি পাচ্ছি যেখানে আপনি আপনার সোল যে ফ্যামিলি আছে সেই সোল ফ্যামিলির সঙ্গে দেখা করবেন, মিট হবে আপনার সোল ফ্যামিলির সঙ্গে। ইউনিভার্স এই যে সবার সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক গড়ে উঠতে দেয় না, তার কারণ ইউনিভার্স আপনাকে কিন্তু অযাচিতভাবে আপনার দুঃখ পাওয়া, আপনার হার্ট ব্রেক হওয়ার থেকে আপনাকে রক্ষা করছে। অন্যেরা যেখানে ঝামেলা করে বা মানে অন্যের সঙ্গে ঝামেলা হয়ে, অন্যের সঙ্গে তর্কাতর্কি হয়ে, অন্যের সঙ্গে সেপারেশন হয়ে তারপরে শিক্ষা লাভ করে, আপনি কিন্তু একা থেকে সেই শিক্ষাটা লাভ করছেন। আপনার ইনটিউশন পাওয়ার খুব ভালো। নিজেকে একা ভাবা বন্ধ করে নিজের ইনার ওয়ার্ল্ডে ফোকাস করুন, জার্নালিং করুন, কোনো ক্রিয়েটিভ পাথে যদি আপনার ইন্টারেস্ট থাকে সেখানে ফলো করুন, নেচারের সঙ্গে টাইম স্পেন্ড করুন, একটু চুপ থাকুন, দিনের মধ্যে কিছুটা সময় একটু চুপ থাকুন। তাহলে আপনি আপনার যে সোল আছে, আপনার যে আত্মা আছে, তার যে ভয়েস, সেই ভয়েসটা আপনি কিন্তু শুনতে পাবেন। আপনার যে সোল, আপনার যে আত্মা, সে কিন্তু খুব গভীর কোনো সত্যি জানার জন্য রেডি হচ্ছে। আপনার এনার্জিটা প্রোটেক্ট করুন। সবাই বুঝবে না, কিন্তু সঠিক মানুষ আপনাকে রেকগনাইজ করবে। আপনার কিছু কাজ আছে যেটা কিছু মানুষের চোখ খুলে দিয়েছে, তাদের সত্যিটা জানিয়েছেন, আর আপনার এই কাজ অন্য কিছু মানুষ আছে যাদেরকে ইন্সপায়ার করে তাদেরকেও বেটার চয়েস নিতে লাইফে কিন্তু সাহায্য করেছে। আপনি জানেন না, কিন্তু আপনি অনেক মানুষের মন চেঞ্জ করেছেন, মনোভাব চেঞ্জ করেছেন। আপনি যে কথাগুলো বলেন খুব পাওয়ারফুল কথা আপনার, সেই পাওয়ারফুল কথায় অন্য মানুষরা চেঞ্জ হয়েছে। কেউ হয়তো প্রথম আপনাকে রেজিস্ট করেছে, সবাই যে আপনার কথা শুনেই মেনে নিয়েছে এরকম নয়, আপনাকে রেজিস্ট করেছে প্রথম, কিন্তু তারপর তারা বুঝেছে যে হ্যাঁ আপনি কোন সত্যি কথাটা বলছেন।
কিন্তু বহু মানুষ আছে যারা আপনার প্রতিটা কথা মনে রেখেছে, আপনার যে ক্ল্যারিটি আছে সব জিনিসে সেটা মনে রেখেছে, যেভাবে আপনি যে কোনো সিচুয়েশানকে হ্যান্ডেল করতে পারেন সেটা তারা মনে রেখেছেন। তাদের মধ্যে আপনি যেন একটা অনুভবকে জাগিয়ে তুলেছেন। আপনি খুব মানে সত্যি কথা বলতে ভালোবাসেন, আর একটা লাইট ব্যারিয়ার আপনার মধ্যে, একটা না লাইটের ভাব আছে। দেখুন, আমি এতদিন যারা আমার দেখছেন তারা জানেন এইভাবে কিন্তু ফ্লেম খুব কম জ্বলে, মানে এতটা জোরে। আপনি একটা লাইট ব্যারিয়ার আছে আপনার মধ্যে। হ্যাঁ, একদম প্রথমে কিন্তু আপনার পাথ লোনলিই থাকবে। ইউনিভার্স মানে তাকেও তো মেক শিওর হতে হবে না যে হ্যাঁ সে যাকে চুজ করেছে সে পিওর কিনা, তার ভার্সন ঠিক আছে, তার ভিশন ঠিক আছে কিনা, আপনার ভিশনটা পিওর কিনা, এটা দেখার জন্য কিন্তু আপনাকে এই একাকিত্বটা দিচ্ছে। খুব তাড়াতাড়ি আপনি এরকম জিনিস অ্যাট্রাক্ট করবেন বা এরকম মানুষ অ্যাট্রাক্ট করবেন যাদের সঙ্গে আপনার থাকা উচিত। কিছু একটা চেঞ্জ তো আসছে। আপনাকে একটা লিডারশিপ পজিশনে আমি দেখতে পাচ্ছি। এর যে ফার্স্ট সাইনটা আপনি দেখতে পাবেন সেটা দেখবেন হঠাৎ করে কেউ আপনাকে ধন্যবাদ জানাচ্ছে যে তার পথ আপনি চেঞ্জ করে দিয়েছেন, আপনার কথা ইন্সপায়ার্ড হয়ে সে লাইফে কিছু করেছে। এই ধরনের কোনো থ্যাঙ্কস গিভিং জিনিস কিন্তু হঠাৎ করে কেউ আপনাকে বলবে। ফ্যামিলি মেম্বারও হতে পারে, ফ্রেন্ড হতে পারে, অথবা একেবারে স্ট্রেঞ্জার কেউ একজন হতে পারে। এইটাই আপনার সাইন যে আপনি অন্য মানুষের উপর ইম্প্যাক্ট ফেলতে পারেন। যেহেতু আপনি হলেন চুজেন ওয়ান, ইউনিভার্স যেহেতু আপনাকে চুজ করেছে, তাই জন্য ইউনিভার্স আপনাকে ডার্ক এনার্জি থেকে প্রোটেক্ট করছে। ডার্ক এনার্জি হয়তো আপনাকে কনফিউজ করে দিত, আইসোলেট করে দিত আপনাকে, অথবা আপনার নিজের ওপরে নিজেকে ডাউট করতে পারত। ঠিক আছে? এই স্পিরিচুয়াল পাথে আপনি কিন্তু কোনো একটা যেন লাইট মশাল হাতের অন্ধকারে এগিয়ে যাওয়ার যে এনার্জি না, সেই রকম একটা এনার্জি পাচ্ছে। মানে আপনি লাইট নিয়ে যাবেন অন্ধকারের মধ্যে। আপনার সবার লাইট চাইবে তার কমফোর্টের জন্য, অথবা তাদের কাছে নিজেদের কাছে লাইট নেই, নিজেরা পজিটিভ এনার্জি নয়, তাই জন্য কিন্তু তারা আপনার পজিটিভ এনার্জি নিতে চাইবে। কিন্তু এটা সবার জন্য নয়, সবাই তো এটা নিতে পারে না, তাই ইউনিভার্স আপনাকে সেপারেট করছে। তাদের স্টাগনেন্ট এনার্জি থেকে আপনাকে আলাদা করে রাখছে। আপনি কিন্তু একা নয়, ইউনিভার্স আপনাকে তৈরি করছে। যে চেঞ্জটা আসবে না, সেই চেঞ্জের জন্য আপনাকে তৈরি করছে। কোয়েশ্চেন করা বন্ধ করুন যে কেন আপনি ডিফারেন্স, কি হয়েছে আপনার, এই রকম কোয়েশ্চেন করা বন্ধ করুন। তার বদলে আপনি জিজ্ঞাসা করুন, ইউনিভার্সকে জিজ্ঞাসা করুন যে আপনি কিভাবে সার্ভ করলে সবার ভালো হবে, আপনার নিজেরও ভালো হবে, অন্যদেরও ভালো হবে, আপনি কি করতে পারেন সমাজের জন্য। এই রকম একটা নিজেকে প্রশ্ন করুন ইউনিভার্সের কাছে। ওকে? 2 থেকে 3 মাসের মধ্যে কোনো একটা অফার আপনার কাছে আসবে, যেটা আপনি সব কিছু চেঞ্জ করার ক্ষমতা রাখবেন। যার ফলে হয়তো প্রথমে আপনি খুব নার্ভাস হয়ে যাবেন অফারটা শুনে, কিন্তু তারপরে আপনি জানবেন যে হ্যাঁ আমি করতে পারবো। একটা পিপলের গ্রুপ দেখতে পাচ্ছি, একটা পুরো গ্রুপ দেখতে পাচ্ছি। ওয়ার্কেও হতে পারে, আপনার কমিউনিটিতে হতে পারে, অথবা কোনো স্পিরিচুয়াল গ্যাদারিং হতে পারে। আপনাকে অন্য কেউ পেটেন্ট করতে হবে না, অর্থাৎ নিজেকে অন্যভাবে সেখানে উপস্থাপন করার প্রয়োজন নেই। আপনার এই যে একটা কাম এনার্জি আছে, আপনার এই অনেস্ট যে একটা মন আছে, এর জন্যই কিন্তু মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়। কথা চেপে রাখবেন না। আপনার যে কথা আছে না, সেই কথার ভ্যালু আছে। আপনার পাওয়ারফুল ভয়েস, এইটার প্রতিও কিন্তু অনেক মানুষ অ্যাট্রাক্ট হয়। একটা স্টার ফিশের মতো যেন এখানে দেখতে পাচ্ছি। হয়তো ছবি দেখবেন স্টার ফিশের, বা ভিডিও দেখবেন কনস্ট্যান্ট স্টার ফিশের, বা এমন কোনো জামা কাপড় কিনবেন যেখানে স্টার ফিশের ছবি আছে। এই ধরনের কিছু একটা এনার্জি আমি আপনার দেখতে পাচ্ছি। আপনার যে থটস আছে, আপনার যে চিন্তা ভাবনা আছে, আপনার যে আইডিয়া আছে, সেগুলোকে কিন্তু এবার আপনি একটু শেয়ার করা শুরু করুন। হ্যাঁ, এগুলো শেয়ার করার সময় এসেছে। আপনার যে চিন্তা ভাবনা, যে পারফেক্ট যে থট, যে প্রসেস রয়েছে, সেটা এবার একটুখানি আপনাকে লিখতে হবে।
জার্নালিং করুন। জার্নালিং আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনার মোস্ট সাকসেস আসবে কিন্তু জার্নালিংয়ের থেকে। যা চিন্তা ভাবনা করছেন, যেটা আপনার মাথায় আছে লাইফে এই করবো এই করবো, এই হবে এই হবে, প্ল্যানিং করুন, লিখুন। লেখাটা ভীষণ ইম্পর্টেন্ট। ফেক কানেকশান থেকে আপনাকে দূরে সরে আসার সময় এসে গেছে। হ্যাঁ, দূরে সরে আসার সময় আছে, চলে এসেছে। আপনাকে কিন্তু এবার বুঝতে হবে যে লাইফে সবাই আপনার জন্য নয়। অনেক মানুষের সঙ্গে কানেক্ট করার অভ্যেস ছাড়ুন। যদি অনেক মানুষ আপনার বন্ধু থাকে, অনেক মানুষের সঙ্গে, সবার সঙ্গেই আপনি মিশছেন, সবার সঙ্গেই করছেন, নয়, জেনুইন মানুষকে চিনতে হবে আপনাকে। জেনুইন মানুষের সঙ্গে কানেকশান কিন্তু আপনার রিয়েল লাইফে এখন রাখার সময় এসেছে। সবাই আপনাকে অ্যাডমায়ার করবে না, কিন্তু যে মানুষের রিয়েল থট প্রসেস আছে, যে সত্যিই বুঝবে আপনাকে যে হ্যাঁ এই কথাটা এই জন্য বলেছে বা এই জিনিসটার এই সিগনিফিক্যান্ট হতে পারে, সে আপনাকে কিন্তু অ্যাডমায়ার করবে। হয়তো আপনি এখনও মিট করেননি, কিন্তু সঠিক সময় এলে আপনি সেই মানুষের সঙ্গে অবশ্যই মিট করবেন, অবশ্যই আপনার দেখা হবে। এই মুহূর্তে যে ব্যক্তির কথা আমি বলছি, সেই ব্যক্তিটাও কিন্তু একাই ফিল করছে। যে সঠিক মানুষটা আপনার জীবনে আসার আছে, সেই মানুষটাও কিন্তু একাই ফিল করছে। তার লাইফেও সে সেম কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি এখন যে কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনাদের যখন দেখা হবে তখন সেও তার লাইফ স্টোরি শেয়ার করবে আপনার সঙ্গে, সেম অ্যাজ ইয়োর্স। হ্যাঁ, সেম সমস্ত কিছু। এখনও রেডি হননি আপনি কিন্তু তার সঙ্গে দেখা করার জন্য। নিজের ওপর ফোকাস করুন, নিজের মেন্টাল হেলথের ওপর ফোকাস করুন। ইউনিভার্সের যে পারফেক্ট টাইম আছে, সেই পারফেক্ট টাইমের ওপর বিশ্বাস রাখুন। পারফেক্ট টাইমে, পারফেক্ট সময়ে সেই ব্যক্তি আপনার জীবনে চলে আসবে। ওকে, চলুন কার্ড থেকে এবার আমি আরও কিছু এক্সট্রা মেসেজ দেখে নেব, আর কি বলছে, আর কি আছে আপনাদের এই সম্পর্কে। ফোর অফ সোর্ডস, হাই প্রিস্টেস, দ্য হ্যান্ড। আচ্ছা, আপনারা ছবিগুলো দেখে কি আজকে রিডিংয়ের সঙ্গে কিছু নিজেরা বুঝতে পারছেন কি আছে বলুন? আপনাদের নিজেদের কি মনে হচ্ছে? বোঝা তো উচিত, এতদিন ধরে রিডিং যদি দেখে থাকেন আপনারা, এই ছবির সঙ্গে রিডিংয়ের রিলেশন তো আপনাদের নিজেদেরই বুঝতে পেরে যাওয়া উচিত, তাই না? ফোর অফ সোর্ডসের এনার্জি আমার কাছে আছে। সো আপনার যে এনার্জি আছে না, সেই এনার্জিটা কিন্তু একটা স্টাগনেন্ট এনার্জির মতো আছে। আপনি যেন একটা জায়গায় দেখুন, একটা বদ্ধ জায়গাটা নেস্ট আছে। হ্যাঁ, একটা নেস্টের মধ্যে যেন আপনি একবারে নিজেকে গুটিয়ে রেখে দিয়েছেন। আপনি যেন এখান থেকে বের হতে ভয় পাচ্ছেন। আপনি যেন এই জায়গাটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য আপনার মনের মধ্যে ভয় আছে। আপনি একাকিত্ব ফিল করছেন। আপনি বুঝতে পারছেন যে এই জায়গাটা থেকে যদি বেরিয়ে যাই, আপনার যে কমফোর্ট জোন আছে, এই জায়গার মধ্যে আছেন, আমি এখানেই ভালো আছি ভেবে আপনি এখানেই পুরো গুটিসুটি মেরে বসে আছেন। আপনি জানেন এর বাইরে কিন্তু অনেক অপরচুনিটিস আছে, কিন্তু আপনার মনের মধ্যে একটা ভয় আছে। আপনি সেই ভয়ের জন্য এই জায়গাটা থেকে বেরোতে পারছেন না। পাস্টে কোনো না কোনোভাবে ধোঁকা খেয়েছেন, অতীতে কোনো না কোনোভাবে ধোঁকা খেয়েছেন, এখন আপনি ভয় পাচ্ছেন। আপনাকে এই মুহূর্তে যে অ্যাডভাইসটা এখান থেকে আমি দিতে পারবো আজকে থ্রু আউট রিডিং থেকে, সেটা হচ্ছে ছোট ছোট স্টেপ নিন। আপনি একেবারে ভয় পেয়ে নিজেকে পুরো গুটিয়ে দিয়েছেন, আপনার এনার্জি পুরো স্টাক করে ফেলেছেন। এখন আপনাকে যেটা করতে হবে সেটা আপনার এনার্জিকে আবার ওপেন করতে হবে। আপনার এনার্জি আবার ওপেন করার জন্য খুব ছোট ছোট স্টেপ আপনাকে নিতে হবে। কেউ যদি হেল্প করতে চায়, তার কারোর কাছ থেকে স্মল হেল্প নিন, অথবা কোনো নতুন এক্সপিরিয়েন্স করার জন্য নিজেই বেরিয়ে পড়ুন। আপনাকে এটা রিয়েলাইজ করতে হবে যে আপনি কি চান না, জীবনে কি চাই এটা আমার যেমন জানার প্রয়োজন আছে, ঠিক তেমন আমি জীবনে কি চাই না এটা জানারও আমার সঠিকভাবে প্রয়োজন আছে। জীবনে কার সঙ্গে থাকবো এটা যেমন আমাকে জানতে হবে, কার সঙ্গে থাকবো না এটাও আমাকে জানতে হবে। একেবারে করতে হবে না, কিন্তু ধীরে ধীরে করুন, স্মল স্টেপ নিন, নিজের কারেজ আনুন, না হলে কিন্তু আপনি এই জিনিসটা কোনো দিনই করতে পারবেন না, এটা আপনি মনে রাখবেন। হাই প্রিস্টেস, আপনি একেবারে হারিয়ে যাননি, বুঝেছেন? এখানে যেহেতু আমি হাই প্রিস্টেসের কার্ড পেয়েছি না, দেখুন এটা একটা স্পিরিচুয়াল অ্যাওয়াকিংয়ের কথা বলা হয় আমাকে এখানে। আপনি শুধু নিজে যে স্পিরিচুয়ালি অ্যাওয়াকেন হবেন তা নয়, আপনি কিন্তু অন্য কেউ করবেন। ইনটিউশন ভালো হবে এই সময় আপনার, মানুষের ইমোশনসকে আপনি পিক আপ করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আপনাকে নিজের ভয়েসও শুনতে হবে।
আমি জানি এই সময় এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আপনি লোনলি ফিল করছেন, কিন্তু এইটাই হচ্ছে সেই সময় যে সময় আপনি নিজের সঙ্গে কানেক্ট করবেন, নিজের ইনার ভয়েসের সঙ্গে কানেক্ট করবেন। এই যে বললাম না কিছুটা সময় সাইলেন্ট থাকুন, চোখ বন্ধ করে রাখুন, যে একটা এনার্জি আমি ওখানে পাচ্ছিলাম, সেম জিনিস কিন্তু আমি আপনাকে এখানেও সাজেস্ট করব। দিনের মধ্যে কিছুটা সময় রাখুন যখন আপনি জাস্ট চোখ বন্ধ করে ভাববেন সমস্ত কিছু। আপনাকে ভাবতে হবে, আপনাকে পুরো নিজের কনসাসনেস থাকতে হবে, আপনি সারা দিনে কী করেছেন, প্রতিটা পদক্ষেপ আপনাকে নিজেকে জানতে হবে। আপনি যা খুশি একটা করে গেলেন আনকনসাসলিভাবে, এইভাবে তো চলতে পারে না। এইভাবে চললে আপনি কোনো দিনই আপনার না স্পিরিচুয়াল অ্যাওয়াকনিং হবে, না আপনার নিজের পার্সোনাল অ্যাওয়াকনিং হবে। ওকে, দ্য হারমিটের কার্ড আছে আমার কাছে। দেখুন, একদম পুরো সিঁড়ি দিয়ে উঠে, পাহাড়ের মধ্যে উঠে যেন একদম একাকিত্ব, একা একটা জায়গায় বসে আছেন। হারমিট কার্ড আমাকে কি বলছে বলুন তো, যে আপনি খুব ওভার থিঙ্ক করেন যে কোনো বিষয় নিয়ে। হয়তো আপনি এক্সস্টেড ফিল করেছেন, ইমোশনালি ড্রেন হয়ে গেছেন, অথবা মেন্টালি আপনি কোনো কিছু ঠিক করতে পারছেন না আপনি এক্স্যাক্ট কী করবেন। এটাই হচ্ছে আপনার সাইন। পজ, স্টপ করুন, একটু রিকভার করুন একটু। এই যে আইসোলেশনের একটা সময় না, এই সময়টা কিন্তু এটা আপনার একটা গিফট, আপনাকে নিজেকে হিল করার জন্য একটা গিফট, নিজেকে রিচার্জ করতে হবে। সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট আপনার জন্য সেটা হচ্ছে আপনাকে না বলতে শিখতে হবে। কোন জায়গায় কীভাবে আপনাকে চলতে হবে। সব কিছুকে সবাইকে সবসময় তুষ্ট করার জন্য হ্যাঁ বলার প্রয়োজন নেই, আপনাকে না বলতে হবে, একটু রেস্ট নিতে হবে। নিজের রেস্ট নেওয়ার জন্য গিল্ট ফিল করার কিছু নেই। সাইলেন্সের জন্য আপনাকে সময় বের করতে হবে। মানে ভাবুন, চুপ করে থাকার জন্য আপনাকে সময় বের করতে হবে, কথা না বলার জন্য আপনাকে সময় বের করতে হবে। বুঝেছেন? নিজেকে একটু রেস্টের জন্য টাইম দিন, একটু ঘুমান, একটু মিউজিক শুনুন, একটু টিভি শো দেখুন, একটু যদি আপনারা ওয়েব সিরিজ পছন্দ করেন ওয়েব সিরিজ দেখুন, অথবা কিছু কিছু সময় জাস্ট কিছু করবেন না, সিম্পলি পড়ে থাকুন, রিলস দেখে নয়, মোবাইল ঘেঁটে নয়, এমনি। এই যে টাইমটা আছে না, এই টাইমটা এই মুহূর্তে অ্যাকশান নেবার নয়, একটু রেস্ট করুন। নিজের ইনার ওয়ার্কের ওপর কিন্তু আপনাকে এখন কনস্ট্যান্ট কাজ করার উপদেশ দেওয়া হচ্ছে। দেখুন, এত মানে লোনলি বলেছি, সেখানে আমার কাছে অ্যালোননেসের একটা কার্ড এসে গেছে। হ্যাঁ, আপনি অন্যের থেকে যেন একটা ডিসকানেক্টেড ফিল করছেন, স্ট্রাগল হচ্ছে আপনার লাইফে, মানে কিছুর সঙ্গে একটা যেন স্ট্রাগল হচ্ছে। কিন্তু এই জিনিসটা কেন হচ্ছে বলুন তো, একটা জিনিস শেষ হচ্ছে, একটা জিনিস শুরু হচ্ছে। এই যে শেষ হয়ে শুরু হবার যে ইন বিটুইন যে পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটা কিন্তু আপনার নিজেকে একা মনে হবে। এখন যা আছেন আর যা হবেন তার মিডিলে, ইন বিটুইন আপনি এই মুহূর্তে কিন্তু নিজে ফেঁসে আছেন। এটা একা থাকারই জায়গা। নিজের স্পিরিচুয়াল যে স্পেস আছে, সেই স্পিরিচুয়াল স্পেসে আরও ডিপার আপনাকে যেতে হবে। এখানে দেখুন, হাই প্রিস্টেসের কার্ড পেয়েছিলাম না আমি। সো হাই প্রিস্টেসের কার্ডের সঙ্গে এই কার্ডটা আছে। আপনাকে কী করতে হবে বলুন তো, আপনাকে এই মুহূর্তে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। যাই পান, যার কাছ থেকেই পান, তার জন্য গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে, মেডিটেশন করতে হবে, জার্নালিং করতে হবে, অথবা সিম্পলি প্রে। ইউনিভার্সের কাছে বলুন আপনার কী চাই, আপনি কী চাইছেন, কি আপনার অ্যাকচুয়ালি ইউনিভার্সকে বলুন যে আমার এরম নয়, আমার এই জিনিসটা চাই, এইভাবে নয়, ইউনিভার্স আমার জন্য যেটা হাইয়েস্ট গুড সেটা করো, যা আমার জন্য ভালো হবে আমার জন্য তুমি সেটা করো। এইভাবে ইউনিভার্সকে আপনাকে বলতে হবে। আপনি শুধুমাত্র সার্টেন কিছু এরকম টাইপের মানুষের সঙ্গেই কানেক্ট করবেন যে আপনার জন্য ভালো। সবার সঙ্গে কানেক্ট আপনি করবেনও না, আপনার সেই এনার্জিও নয় যে আপনি সবার সঙ্গে কানেক্ট করবেন। ওকে, সরি। আপনার মধ্যে একটা এক্সট্রাঅর্ডিনারি মাইন্ডসেট আছে, এক্সট্রাঅর্ডিনারি। আপনি এমন কিছু দেখতে পান যে জিনিসটা অন্যেরা কিন্তু দেখতে পায় না, অন্যেরা ওভারলুক করে ফেলে। আপনি পসিবিলিটিস দেখতে পান যে কোনো জিনিসের মধ্যে। আপনার খুব বিউটিফুল মাইন্ড, এটাকে কাজে লাগান। অনেক মানুষ আছে যারা আপনাকে বোঝেই না, তার কারণ তারা তো একটা গতানুগতিক ধারায় চলছে। যখনই সমাজে এক্সট্রাঅর্ডিনারি কিছু আসে বা আলাদা করে কেউ ভাবতে যায়, তখনই কিন্তু তার জন্য সমস্যা হয়ে যায়, অন্যদের জন্য সেটা সমস্যা হয়ে যায়। এরকম অনেক মানুষ আছে যারা আপনার আশেপাশে থাকলে নিজেদেরকে ডাম মনে করে যে আরে এর সামনে তো আমি কিছুই না। তখন কি করে, তারা আপনাকে উল্টোপাল্টা কথা বলে, অকারণে অপমান করে তারা নিজেরা যেন বাড়তে চায়। এই জিনিসগুলোকে সিম্পলি অ্যাভয়েড করুন, সিম্পলি অ্যাভয়েড করুন। সবার সঙ্গে কানেক্ট হওয়ার জন্য আপনি নন। নিজের ক্রিয়েটিভিটির ওপর ফোকাস করুন, নিজের ওপর ফোকাস করুন।
লেটিং গো। লেট গো করার যে এনার্জিটা না, এটা শুধুমাত্র এটা নয় যে অন্য মানুষকে লেট গো করবে, এই জিনিসটা আপনাকে নিজের হাইয়েস্ট গুডের জন্যও সার্ভ করবে। অনেক কিছু লেট গো করার আছে। আপনার স্কেয়ারি যে মাইন্ডসেট, এই যে আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এই জিনিসটাকে আপনাকে লেট গো করতে হবে। সব কিছুতে ভয় পাওয়ার মনোভাব আপনাকে লেট গো করতে হবে। যে নেগেটিভ আছে অথবা টক্সিক হ্যাবিট আছে, এই রকম মানুষকে আপনাকে লেট গো করতে হবে। আপনি না একটা জিনিস আছে, আপনি আপনার অতীতের এখনও একটা পিস যেন ধরে রয়েছেন। আপনি ভাবছেন যে আমি আমার অতীত ছেড়ে দিয়েছি, আপনি ভাবছেন যে না অতীতের সঙ্গে আমার সেরকম কোনো কানেকশান নেই, আমি অতীত থেকে সব কিছু মনে রাখছি না। কিন্তু আমার এখান থেকে যেন পুরো রিডিংটা থেকে মনে হচ্ছে যেন অতীতের কিছু একটা জিনিস আপনি এখনও ধরে রেখেছেন, যে জিনিসটাকে আপনি ছাড়তে পারছেন না, ছাড়তে চাইছেন, কিন্তু যেহেতু ধরে রেখেছেন আপনার এখন হেভি ফিল হচ্ছে। রিলিজ যে জিনিসটা আছে না, রিলিজ করে দেওয়া মিন্স হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা। যা ছাড়তে চান, যে জিনিসে আপনি ছাড়তে চান আপনার জীবনে, একটা পেজে লিখুন। পেজে লিখে পেজটাকে জ্বালিয়ে দিন যে আমি এই জিনিসটা ছেড়ে দিয়েছি, এরকম সেন্টেন্সে লিখে পেজটা জ্বালিয়ে দিন। নেবেন, কি বলে আপনাকে, হোয়াইট পেজ নেবেন, ব্লু ইঙ্ক ইউনিভার্সাল ইঙ্ক সব কাজে ব্যবহার করা যায়, ব্লু ইঙ্ক ইউজ করুন, অন্য কোনো ইঙ্ক ইউজ করবেন না, ঠিক আছে? ব্ল্যাঙ্ক পেপার নিন, হোয়াইট পেপার লিখুন, লিখে জ্বালিয়ে দিন যা আপনি ছাড়তে চান। ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন, খুব তাড়াহুড়ো করবেন না নেক্সট চ্যাপ্টারের জন্য। ইউনিভার্স আপনাকে ধাপে ধাপে নেক্সট চ্যাপ্টারে নিয়ে যাবে। কোনো ম্যানিফেস্টেশন করছেন, সেখানে খুব তাড়াহুড়ো করছেন, কোনো কিছুতে ফোকাস করে আছেন, খুব তাড়াহুড়ো করবেন না। লেট গো করুন, ছেড়ে দিন, ন্যাচারালি আপনার কাছে আসবে, আপনার সঠিক সময় আপনার কাছে চলে আসবে। এই যে পুরো রিডিংটা না, এই পুরো রিডিংটা, ক্যান্ডেল ব্যাগসটা বলুন, পুরো যে আজকের সেশনটা হলো, এই সেশনটা থেকে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, বা যে এনার্জি আমি পাচ্ছি সেটা হচ্ছে যে বেস্ট আপনার কাছে কিন্তু আপনার আইসোলেশন পিরিয়ডেই আসবে। আপনি আপনার ইনার সেলফ যে আছে, এই ইনার সেলফের সঙ্গে কানেক্ট হতে পারবেন এই আইসোলেশন পিরিয়ডেই। এই ফেজটা কিন্তু আপনার লাইফে ইম্পর্টেন্ট, আপনার গ্রোথের জন্য ইম্পর্টেন্ট। সেদিনকে ভিকে ব্রহ্মকুমারীর একটা শুনছিলাম আর কি, পডকাস্ট শুনছিলাম, পডকাস্ট নয়, ওনার প্রবাবলি কোনো প্রোগ্রাম ছিল, ওখানে শুনছিলাম। উনি বলছিলেন এই যাদের খুব ঘর ক্লিন করার অভ্যেস আছে তাদেরকে একটা জিনিস বলছে যে মানে ঘর ক্লিন করার অভ্যেস আছে, বা যে জিনিসটা যেখান থেকে তুলবে যেন সেখানেই রাখবে, এই জিনিসটার যে অভ্যেস আছে, শুধুমাত্র যে ঘর ক্লিন করলেই হবে তাই না, সঙ্গে আপনাকে আপনার থট ক্লিন করতে হবে। এমন ঘর পরিষ্কার রেখে কী লাভ যে ঘরে আমার থট ক্লিন নেই? তার মানে এটা নয় যে ঘর পরিষ্কার করবেন না, কিন্তু নিজের থটকে পরিষ্কার রাখতে হবে না, নিজের চিন্তাধারার মধ্যেও পরিষ্কার রাখতে হবে। আপনি মাইন্ডে কনস্ট্যান্ট আপনাকে নেগেটিভ আপনি ইনপুট করছেন, নেগেটিভ আপনি ফিট করে যাচ্ছেন, আর এদিকে ঘর আপনি সাফসুতরা রাখছেন, সেটাতে হবে না। সো লেট গো মানে শুধুমাত্র নেগেটিভ মানুষকে লেট গো করা নয়, আপনার নিজের যে নেগেটিভ চিন্তা আছে, আপনার নিজের যে ভয়ের একটা এনার্জি, এই যে 4 অফ সোর্স পেয়েছিলাম, 4 অফ সোর্স দেখি আপনি এই জায়গাটা থেকে বেরোতে পারছেন না, এই যে এনার্জি আছে, এই এনার্জিটাকেও আপনাকে কিন্তু লেট গো করতে হবে। ওকে, আজকের রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর একটা অনুরোধ, সবাইকে প্লিজ ভিডিওটায় হাইপ করে দেবেন। হ্যাঁ, আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে করতে পারবো। ওই যে বললাম, ভিডিওতে কিছু একটা করুন, লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ, সাবস্ক্রাইব। ভিডিওর সঙ্গে কোনো না কোনোভাবে আপনি কিন্তু এঙ্গেজ থাকুন, তাহলে এই এনার্জি আপনাকে রেজনেট করবে। এই এনার্জি থেকে আপনি অ্যাকচুয়ালি যে ভালোটা আছে, যে পজিটিভ দিকটা আছে, সেটা আপনি পাবেন। ওকে, এতটুকুই থাক। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।